মানুষের হক, সে মুসলিম হোক অমুসলিম হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, যে প্রতিবেশী হোক অথবা দূরের লোক হোক, দেশের মানুষ হোক অথবা অন্য ভাষাভাষী বিদেশি হোক, মানুষের হক বিশেষ করে। আর মানুষের সাথে শুধু মানুষের মধ্যেই সীমিত নয়, আল্লাহর যে অন্যান্য প্রাণী রয়েছে সেগুলিরও আমাদের উপর হক রয়েছে, সেগুলির আমাদের উপর হক রয়েছে। তাদের ওপরে যদি অন্যায় করেন তো তার হিসাব দিতে হবে, তার জন্য শাস্তি পেতে হবে। বান্দার হক বলতে আল্লাহর সৃষ্টির হক এখানে। এই জন্য দুটো ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, কারণ আজকাল অনেকে বাড়িতে বিড়াল পোষে, আর তারপরে শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি চলে যায়, হ্যাঁ, বাড়ি বন্ধ করে চলে গেল, আর বিড়ালটা ভিতরে থেকে গেল। 1 সপ্তাহ 10 দিন পরে আসছে বিড়াল, হ্যাঁ, পিপাসায় আর অনাহারে মরে গেছে, ছড়ে গেছে। আমার বিল্ডিংয়ে এরকম কয়েকদিন পরে গন্ধ, প্রচণ্ড গন্ধ। একজন থাকে, সে তার গ্রামের বাড়ি অন্য জায়গায় আছে, চলে গেছে, আর হয়তো ভুলে গেছে, ইচ্ছা করে হয়তো এরকম করেনি, সুধারণা রাখা উচিত। তো দেখা যাচ্ছে যে গন্ধ গন্ধ গন্ধ, সুবহানাল্লাহ, আসলে বিড়াল হ্যাঁ মরে পচে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, কি বলেছেন? দাখালাত ইমরাতুনিন নারা, জনৈক মহিলা জাহান্নামের আগুনে যাবে বা গিয়েছে, জাহান্নামে জ্বলছে, মানে কবরের জীবনে মরার পরে জাহান্নামের আগুনে জ্বলছে, তা জাহান্নামে যাবে, স্থায়ী নয়, চিরকাল নয়। একমাত্র কাফের মুশরিক স্থায়ী, নাস্তিক স্থায়ী, মুরতাদ স্থায়ী, একেবারে বেনামাজি সে স্থায়ী জাহান্নামে। ভালো করে শুনে রাখেন, কোনো পাপী স্থায়ী জাহান্নামে হবে না যতক্ষণ তার ঈমান নষ্ট না হয়। ঈমান নষ্ট হয় কিসে? হ্যাঁ, শুধু শিরক। এটা একটা প্রশ্ন থাকবে, লাস্টে প্রশ্ন করে প্রাইজ দেবো, কিন্তু মনে করে দেবেন, পরে হয়তো আমার খেয়াল না থাকতে পারে যে একটা প্রশ্ন করবে, এইটা উত্তর রেডি করেন। এখন উত্তর না, তখন, এখন আলোচনাটা শেষ করিনি, ঠিক না? হ্যাঁ, আমার আলোচনা শেষ করি, তারপর আপনাদের আলোচনা শুনবো। একজন মহিলা জাহান্নামে গেছে একটি বিড়ালের কারণে। রাবাতা থা, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল বাড়িতে, বন্ধ করে রাখেন আর বেঁধে রাখেন। লাহিয়া তামা থা, খেতেও দেয়নি। ওয়ালাহিয়া সাকা থা, পানিও দেয়নি। হ্যাঁ, ওয়ালাহিয়া তারা কাথার ছাড়েও নিয়ে তা কলমির খাসাশিল আর যে পোকামাকড় এদিক সেদিক খেয়ে দিয়ে জীবনযাপন করবে, ছেড়ে দিলেও কাজ হইতো, বেঁচে যেত সে মহিলা। কোথায়? হ্যাঁ, মুসলিম মহিলা, তার মানে সে কাফের ছিল না। কাফের তো কাফের হওয়ার কারণে জাহান্নামে যাবে সে, বুঝছেন না? তাহলে সে মুমিন মুসলিম মহিলা ছিল প্রাচীন যুগে, ইসলামের পূর্বের ইতিহাসও তো মুমিন মুসলিম ছিল, অন্য অন্য উম্মতেরা। ফাদাখালাতিন নার, সে মহিলা জাহান্নামে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, সেটা সহিহ বুখারীতে আছে। একজন মহিলা একটা কুকুরকে দেখলো যে একটা কূপের কাছে গিয়ে ছটপট করছে, কিন্তু কূপে যেতে পারে না। আর কূপের আশেপাশে যে কাদা হয়ে আছে, হ্যাঁ, মাটি ভিজে আছে আর কাদা হয়ে আছে, সেই কাদাতে মুখ ঢুকিয়ে কোনো রকম করে তার পিপাসা নিবারণ করে বাঁচার সর্বাত্মক চেষ্টা করছে, কোন রকমের বাঁচার চেষ্টা করছে, শেষ চেষ্টা। দেখে বড় মায়া লাগলো মহিলাকে। কিন্তু মহিলা কেমন ছিল? কোনো ভালো মহিলা ছিল না, সে অসতী মহিলা ছিল, সে ব্যভিচারী মহিলা ছিল, জি, বেশ্যা মহিলা ছিল। বেশ্যাকে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আবার কোনো বেশ্যাই কথা না ভাবে, কোনো লম্পট ভাই কথা না ভাবে, কোনো চরিত্রহীন জেনাকারী না ভাবে যে আমি জেনা ব্যভিচার করে একটা কুকুরকে পানি পান করিয়ে দেবো, জান্নাত পেয়ে যাবো নাকি। এটা আপনার জন্য না। ওলামারা বলেছে এটা বিশেষ একটি বিরল ঘটনা, এবং সেটা তার কোয়ালিটিটা কেমন ছিল সেটা দেখার বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কার জন্য হবে, কখন হবে, কোন মুহূর্তে, সেটাও জানার বিষয়। আপনি জানেন যে আপনাকে এই নেকির কারণে মাফ করে দেবেন? জানেন না, ঠিক না? বিশেষ ঘটনা একটি হওয়া, আর একটা হওয়া সাধারণ শরীয়তের বিধিবিধান, ভিন্ন বিষয়। তারপরে দেখেন, একই কাজ আমরা দুইজন করি, দুইজনের অন্তরের অবস্থায় আসমান জমির পার্থক্য হইতে পারে। আপনিও 100 রিয়াল দান করলেন, আমিও 100 রিয়াল দান করলাম, কিন্তু হয়তো আমি দান করলাম, চিন্তা করলাম সবাই দিচ্ছে তো কি বলবে, শেখও দিচ্ছেন, আমিই দিলাম, অত আন্তরিকতার সাথে। অত আমার আছে, অনেক টাকা আছে, তার মধ্য থেকে 100 রিয়াল দিলাম, ঠিক না? আর আরেকজন 100 রিয়াল দিয়েছে, ওর বেতনই 500 রিয়াল, ওর খাওয়া দাওয়া করে মাসে শেষ হয়ে যায় প্রায়। তার মধ্যে ওর খুব ইচ্ছা যে আমি জান্নাতে যাওয়ার জন্য কিছু চেষ্টা করবো, জাহান্নামের আগুন থেকে খেজুরের টুকরো দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি লাভের জন্য চেষ্টা করতে বলেছেন, আমি কোনো রকম করে দান করবো, দেবো আমি। দুইজনের আন্তরিকতা, সে জাহান্নামে বাঁচতে চায়
এবং তার এখলাস, তার ত্যাগ এবং তার এই যে প্রতিকূল অবস্থায় দান খেরাত, এতগুলি ভালো দিক আছে। আর আমার লাখ লাখ টাকা আছে ধরেন, হ্যাঁ নাই, কিন্তু এটা ভাবিয়েন না যে আমি লাখ লাখ টাকার মালিক। কারণ অনেকে ভাবে যে শেখ মনে হয় পীরদের মতো কোটিপতি, তাই না? হ্যাঁ, কারণ পীরেরা ধনী হয়, আলেম সত্যিকার আলেম হলে ধনী হয় না। কারণ আলেমদের রাস্তা গতকালকে বলেছি, এলেমের রাস্তা আর দুনিয়া পয়সা হচ্ছে অন্য আর একটা রাস্তা, রাস্তা আলাদা আলাদা। এখন পয়সার রাস্তায় গেলে এলেম হবে না, আর এলেমের রাস্তায় গেলে পয়সা হবে না। তবে আল্লাহ অনাহারে মারবেন না, এলেম আল্লাহদেরকে আল্লাহ অনাহারে মারবেন না, এটির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জি, যদি ইখলাস থাকে তাহলে। জি, কি বলছিলাম? হ্যাঁ, ওই যে মহিলা, বেশ্যা মহিলা ছিল, তারপরেও তাকে আল্লাহ মাফ করেছেন। কি করেছিল সে? যখন দেখলো যে এই কুকুরটি কিছুক্ষণ মধ্যে মারা যাবে, খুব মায়া হয়ে গেল তার। সে গেল কূপের কাছে, কূপের কাছে দিয়ে বালতি নেই, পানি কি করে উঠাবো? সে তার জুতা, পায়ের জুতা খুললো, আর জুতা বা মোজা খুললো, হ্যাঁ, আর চামড়ার মোজা, তাতে পানি উঠানো যাবে। আর তারপরে সেটাতে একটা রশি বাঁধলো, রশি বাঁধার পরে সে কূপে নামালো, আর তার কূপ থেকে পানি উঠিয়ে সেই কুকুরকে পানি পান করলো। অথচ কুকুর বাড়িতে পোষা হারাম, প্রতিদিন 2 কিরাত করে নাকি কমবে। কুকুর পোষা কাফের বিজাতিদের সভ্যতার চরিত্র, মুসলিমের আদর্শ নয়। মুসলিম কোনদিন বাড়িতে কুকুর পুষতে পারে না, কারণ এমনিতে নিয়ে কি করতে পারেন না, তারপর প্রতিদিন 2 কিরাত করে কমতে থাকবে। এর চেয়ে হতভাগ্য আছে। একাতে নেই পয়সা, আর ডেলি যদি ফাইন দিতে থাকেন গাড়ি চালাতে গিয়ে, তো আপনার মতো বোকা ড্রাইভার কেউ আছে? গরিব মানুষ, বেতন হচ্ছে 800 টাকা, নয় 1000 টাকা, আর আপনি ড্রাইভার কোম্পানি, আর ডেলি যদি আপনি শুধু গারামা খেতে থাকেন, পেনাল্টি খেতে থাকেন, তো আপনার মতো বোকা কেউ আছে বলেন তো দেখি? পয়সাওয়ালারা করছে, পয়সাওয়ালারা অনেক সময় কত লাগবে, 500 তো লাগবে, বুঝছেন না? ওরা আর এক বকুফ, এক লোক মোখালাফা পেনাল্টি খেতে 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 60,000 রিয়াল হয়ে গেছে, 60,000 রিয়াল হয়েছে। এমনও বেকুব লোক আছে। আর তারপরে সে নিজের নামে একটা মুআসসাসা খুলতে গেছে, বলছে ক্লোজ, তোমার নামে কিচ্ছু হবে না, আগে পেমেন্ট করো পেনাল্টি, তারপরে হবে। কথা বুঝতে পারছেন? তো এই এক শ্রেণীর বেকুব। আর আরেক শ্রেণীর বেকুব কে? যেই ব্যক্তির নাই পয়সা, তারপরেও যদি দুঃসাহসিকতার সাথে আইন লঙ্ঘন করে আর গাড়ি চালায়, আর পেনাল্টি মোখালাফা খেতে থাকে, বুঝছেন না? জি, মোখালাফা বুঝছেন তো? হ্যাঁ, এটা আরব দেশের ভাষা, আমাদের বলে অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা যখন অন্য জায়গায় যাবে ভাষাটি তো বুঝবে না, ওই জন্য পেনাল্টি বলে দিলাম, ফাইন। তো কি বলছিলাম? ফিরে আসি ওই হাদিসটির দিকে। মহিলার বড় মায়া হয়ে গেল, পানি উঠালো, পানি পান করালো বড় আন্তরিকতার সাথে। কুকুরকে পানি করেছে। যেই কুকুর পোষা মুসলিমের জন্য জায়েজ নাই। একমাত্র কুকুর যদি ট্রেন কুকুর হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয়, তখন শুধু অনুমতি আছে। এমনি কুকুর পুষলে লসই লস, 2 কিরাত করে নাকি কমবে। কুকুরে যদি আশেপাশে লোক কষ্ট দেয়, আর যদি কোনো কষ্ট না দেয়, এমনি কুকুর, হ্যাঁ, কোনো কাউকে কষ্ট দেয় না, ঘেউ ঘেউ করে না, তাহলে 1 কিরাত কমবে। হাদিস রয়েছে। এই জন্য 2 রকমের হাদিস রয়েছে। হ্যাঁ, যারা কুকুর পুষে বিনা কারণে, তাদের 2 কিরাত করে নাকি কমবের হাদিস রয়েছে, আর 1 কিরাতের নাকি কমার হাদিস রয়েছে, বুঝছেন না? সুতরাং বাড়িতে কুকুর ঢুকতে দেবেন না, বাড়ির বাইরে থাকবে। হ্যাঁ, রাস্তাঘাটে থাকবে, আপনি খাওয়াবেন, অসুবিধা না, খাওয়ালে নাকি আছে, পানি দিলে নাকি আছে। কিন্তু বাড়ির মধ্যে ঘুমাবে, বাড়ির মধ্যে ঘোরাফেরা করবে, বাড়িতে ঢুকবে কুকুর, এটি জায়েজ নয়, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। এটি ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের সভ্যতা, তাদের অনুকরণ। সুতরাং তাদের দলে শামিল হইতে হবে। দুনিয়াতে তাদের চালচলন গ্রহণ করেছেন, জাহান্নামে তাদের সঙ্গী হইতে হবে। এটি হালকা বিষয় নয়। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুকে এত ভালো লাগলো এই মহিলার এই ভালো কাজটি, ফাশাকার আল্লাহু লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার এই নেক আমলটির মূল্যায়ন করলেন। ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? হ্যাঁ, এখানে দেখাতে চাইছি যে মানুষের পর অন্য পশু প্রাণীরও কি আছে? হক আছে। কারো হক নষ্ট করবেন না, কারো হক নষ্ট করবেন। আল্লাহ যাকে যে হক দিয়েছেন, কাছের হোক আর দূর হোক, কারো হক নষ্ট করবেন না। যারা হক নষ্ট করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। যদি ওই ব্যক্তি যার হক নষ্ট করে, সে যদি স্বতঃস্ফূর্তভাবে বিনা কোনো চাপে আল্লাহ সন্তুষ্টির জন্য মাফ করে, তাহলে মাফ হবে, না হলে মাফ হবে না। এখানে দেন, আর না হলে হাসর মাঠে দিতে হবে।